ঢাকার কেরানীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে হাজী মোহাম্মদ ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল। শুক্রবার ৭ মার্চ বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে ঢাকা জেলা বিএনপির সহসম্পাদক মোহাম্মদ সামিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা। এ সময় ঢাকা জেলা বিএনপির সহসম্পাদক সামিউল্লাহর নেতৃত্বে সদস্য ফরম বিতরণ ও উপস্থিত পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি। প্রধান অতিথি ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাকে গণসংবর্ধনা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শাওন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ সোলেমান সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে হাজী মোহাম্মদ ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন। এলাকার সকল লোকের দৃষ্টিগোচর হয়েছি, যেহেতু রমজান মাস বা শত শত লোক এখানে উৎসাহ উদ্দীপনা আমাদের এই সভায় উপস্থিত হয়েছিল। আমরা প্রায় কয়েকশো লোকের মাধ্যমেই আমরা ৩১ দফার কর্মসূচি লিফলেট এবং নবায়ন ফর্ম দিয়েছি এবং সাথে সাথে কিছু নবায়ন আমরা লিপিবদ্ধ করেছি। তারা ফর্ম পূরণ করে দিয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তারা সবাই ফর্ম পূরণ করে আমাদেরকে জমা দিবে। আমরা তাদেরকে বিএনপি জাতীয়বাদী দলের ঐক্যবদ্ধ হয়ে আমরা সেগুলো কাউন্ট করে দেব এবং আমরা আরও দীর্ঘ পরিশ্রম যাতে করতে পারি, ভবিষ্যতে এই কাজকর্ম আমাদের অব্যাহতভাবে চলবে। ফর্মের ব্যাপারে কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে কিসের ফর্ম। তা আমরা যখন মানুষের দোরগোড়ায় গেলাম বললাম, তখন মানুষ বললো যে আসলে এটা ফর্ম কি, আমরা তো জানি না। তখন আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যারা বিএনপি ছিলাম আছি থাকবো, এই জিনিসটাই আবার নতুনভাবে নবায়ন করার জন্য, প্রত্যেকের নাম লিপিবদ্ধ করার জন্য আমাদের এই কার্যক্রম এখন চলছে। যেহেতু আমাদের বাংলাদেশে এখন ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, আমরা মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে শুরু করেছি। তদ্রূপ এইসব কার্যক্রম চালাতে এখন আমাদেরকে কোনো বাধা নেই। আমরা নির্দ্বিধায় এবং অত্যন্ত সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছি এবং এভাবেই আমরা আমাদের কার্যক্রম বিনা বাধায় চালিয়ে যাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনা সরকার রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিয়েছিল, সেই রাষ্ট্রযন্ত্রকে সচল করার জন্য আমাদের জনাব তারেক রহমান সেগুলা ৩১ দফার মাধ্যমে জনসভাকে পেশ করেছেন, যাতে গত বেশ আগে যারা সরাসরি ভোট দিয়ে দিনের ভোট দিয়েই তারা নির্বাচিত করেছিলেন, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যেই এই ৩১ দফা জনসভাকে পেশ করেছেন। আগামীতে আমরা চেষ্টা করেছি বিএনপির পক্ষ থেকে দাদা গয়েশ্বরচন্দ্র রায়ের নির্দেশ এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশ, দক্ষিণ তেগুরিয়ান তথা দক্ষিণ কেরানীগঞ্জে আপামর জনসাধারণ দিনের ভোট দিনে দেব, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানে মুখরিত হয়ে আমরা আগামীতে ডানের শীষ মার্কায় নির্বাচিত করে আমরা দাদা গয়েশ্বরচন্দ্র রায়কে সংসদে পাঠাবো এবং সারা বাংলাদেশে রেকর্ড পরিমাণ সৃষ্টি করে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় বিপুল ভোটের মাধ্যমে আমরা দাদা গয়েশ্বরচন্দ্র রায়কে হাতকে শক্তিশালী করে তাকে আমরা সংসদে পাঠাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে সারা সারা কেরানীগঞ্জের জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি যে ফ্যাসিস্ট সরকার ইতিমধ্যেই যে হামলা গুম দিয়েছে, আমরা প্রত্যেকটি কর্মীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা প্রত্যেক কর্মীকেই সেই ধরনের মামলা হামলা থেকে পরিত্রাণ দিয়ে সুন্দরভাবে সুস্থ রাজনীতির ধারায় কীভাবে ফিরে আসতে পারে সেই ধরনের আমরা পদক্ষেপ গ্রহণ ইতিমধ্যে নিয়েছি।